জাতীয় বীর ধরা উচিত এই রিকশাওয়ালাদের। আর রাজনৈতিক মিথ্যাচার বেশি দিন টেকে না, কিন্তু আপনি উপদেষ্টা তো সারা জীবন থাকবেন না। আমি দেখলাম যে আল জাজিরার একটি ভিডিও, খুবই ডকুমেন্টারি, অসম্ভব দারুণ একটি ভিডিও নষ্ট হয়েছে কিছু খুঁতের কারণে। সেই খুঁতটা হইল সাদিক কায়েম আন্দোলনের মিছিলের আমাদের ছাত্র দলের ক্ষুদ্র যে ওয়ার্ডের কর্মী, তারও আন্দোলনের ছবি আছে, সাদিক কায়েমদের কেন ছবি নাই? আমি দেখলাম শিবিরের একজন সেন্ট্রাল নেতা, সে নাকি সবজিওয়ালার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে কারওয়ান বাজারে, সম্ভবত ৩রা আগস্ট বা ৪ঠা আগস্টের ঘটনা। কি এক অদ্ভুত বিষয়, যেখানে আমার রিকশাওয়ালা ভাই, গার্মেন্টস শ্রমিক, রিকশাওয়ালা ভাই, সে তো পড়ালেখা কম জানে, দেশের প্রতি তার অসম্ভব ভালোবাসা, সে এক মুহূর্ত কার্পণ্য করে নাই। রিকশাওয়ালা ভাইরা, আমাদের ভাই যারা শহীদ হয়েছে, রিকশাওয়ালারা কীভাবে তাদেরকে সহযোগিতা করেছে, আহতদের নিয়ে গেছে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। জাতীয় বীর ধরা উচিত এই রিকশাওয়ালাদের, তাদের পুনর্বাসন করা দরকার। তারা কিন্তু একদিনও আমি দেখি নাই রিকশাওয়ালারা দাবি করছে রাষ্ট্রের কাছে যে এরা কোনোদিন রাষ্ট্রের বোঝা না। ক্ষুদ্র রিকশাওয়ালারাও, আমার ভাইরাও বুঝে যে তারা রাষ্ট্রের, মনে করে তারা রাষ্ট্রের শক্তি। তারা কোনো ইয়ের জন্য, পাওয়ার জন্য, চাওয়া পাওয়ার জন্য রাজনীতি করে নাই। সে জায়গায় আমরা দেখলাম একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, তারা যেভাবে মিথ্যাচারের একটা ফ্যাক্টরি তৈরি করছে, এটা একটা অদ্ভুত বিষয়। তারা প্রকাশ্য দিবালোকে আল জাজিরাতে যেয়ে দেখলাম তারা নিজেরা দাবি করতেছে তারা কি ছিল না ছিল, একবারও তারা ওইখানে বৈষম্য বিরোধী বাকি নাহিদ ইসলাম এদের কারো কথা, ছাত্র দলের কথাও বলে নাই। এটি আমাদেরকে ভাবায় যে আপনারা যদি এরকম স্বার্থপর হন, বাংলাদেশের মানুষও কিন্তু আপনাদেরকে নির্বাচনে তখন লাল কার্ড দেখায় দিবে। মানুষ কিন্তু জানে যে আপনাদেরকে রাজপথে পাইছে কি পায় নাই, মানুষজন কাদের নেতৃত্বে আন্দোলনে গেছে, এগুলো কিন্তু সব জানে। আপনারা আপনাদের লিস্ট কেন এখনও প্রকাশ করলেন না? আপনাদের কয়জন জামাত কর্মী বা আপনার শিবির কর্মী আহত বা নিহত হয়েছে, আপনাদের লিস্ট কিন্তু এখনও কোথাও কেউ পায় নাই। আপনারা কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু প্রকাশ করেন না, আপনারা নিজেদের মতো করে করেন। আমার মনে হয় এই ২৪-এর গণ অভ্যুত্থানকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে সাধারণ নাগরিকরা, বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকরা মিলে এই গণ অভ্যুত্থান করেছেন। সেই জায়গায় আপনারা দেখলাম এনসিপি স্লোগান দিচ্ছে আবু সাইদের মার্কা, এনসিপি মার্কা। আবার দেখলাম ছাত্র শিবিরের যারা সংগঠনের নেতাকর্মীরা, এরা আল জাজিরাতে যে মতো মিথ্যাচার করছে, তারা অন্য কাউকে ক্রেডিট দিতে রাজি না, তারা নিজেদের মতো করে। আমরা স্যালুট জানাই যে যারা এই আন্দোলন সংগ্রামে প্রত্যেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভূমিকাও রেখেছিল, সে হোক রিকশাওয়ালা, সে হোক ভ্যানওয়ালা, সে হোক দিনমজুর, সে হোক ছাত্র, প্রত্যেকে আমাদের ভাই। আমাদের যারা গৃহিণী, আমাদের মা বোনরা ছিলেন, এরা নিশ্চয়ই ঘরে ফিরে গিয়েছেন, এরা তো কোনো দিন চান না স্টেক হোল্ডার হইতে। এজন্য আমরা চাই যে আপনারা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা ঠিক রাখবেন, আর রাজনৈতিক মিথ্যাচার বেশি দিন টেকে না। হাসিনাও তো অনেক মিথ্যাচার করতো, ফ্যাসিস্ট হাসিনা, টিকাইতে পারেনি তো মসনদ। তো আপনারা মনে করছেন যে আপনারা মিথ্যাচার করে ২৪-এর গণ অভ্যুত্থানকে নিজেদের একক সম্পত্তি করবেন, সেটি কখনোই সম্ভব না। ব্রেন চাইল্ড কী জিনিস? আপনি ধরেন আমাদের সাধারণ সম্পাদক যখন নাসিরউদ্দিন নাসির ভাই প্রস্তাবনা দিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে প্রোফাইল লাল করার, কারণ বিপ্লবের রং সারা বিশ্বে লাল। আগস্টের এরকম যেহেতু লীগের ওদের মনের ভিতর ছিল কালো, কলুষিত মন ছিল, এই জন্য ওরা প্রোফাইল কালো করার প্রস্তাবনা দিত আগস্টের শুরুতে। সেই জায়গায় আমরা যে লাল করার প্রস্তাবনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন, আমরা দেখলাম তারা বিভিন্নভাবে মিথ্যাচার করছে, তারা নাকি এইটা করেছে, তারা নাকি ওইটা করেছে। এখন তো কখনো ইতিহাস মিথ্যাচারীদের পছন্দ করে না। আপনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার যে বই লিখছে মাতৃভূমি অথবা মৃত্যু, সেই বইয়ের যখন ৫ই আগস্ট সেই জায়গায় যখন উল্লেখ করা হয়েছে কারা কারা মিটিং ছিল, চ্যানেল 24 অফিস থেকে মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল, উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি আর আমাদের এই তরুণ প্রজন্মের আইকন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য কন্যা জাইমা রহমানের নামটা অমিট করে দিয়েছে। তো এত ঈর্ষা নিয়ে রাজনীতি হয় না ভাই। আপনি উপদেষ্টা হয়েছেন সব ঠিক আছে, কিন্তু আপনি উপদেষ্টা তো সারা জীবন থাকবেন না। মানুষের কাঠগড়ায় জবাবদিহিতা আপনাকে করতেই হবে, এবং আশা করি এই বিচারের কাঠগড়ায় আপনার সারা জীবন বিবেকতাড়িত হবেন ইনশাল্লাহ। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।